এই মাত্র বাজার থেকে বাড়িতে ফিরলাম। তো সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছি, উঠে আশিবাসি কাজ সেরে বাজারে গেছিলাম বাজার করতে, কারণ বাজার না করলে খাবোটা কি। তো দেখো বাজারে ব্যাগ নিয়ে বসে পড়েছি। আর আজকে বাজার থেকে একটু মাছ এনেছিলাম, আর দুটো বেগুন এনেছিলাম, লঙ্কা এনেছিলাম, আর ঘরের বিস্কুটটা না শেষ হয়ে গেছিলো। তো ঘরের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, আর কাঁচা আম নিয়ে এসেছিলাম। আর অশ্মির কথা কি বলবো, অশ্মি এত টক খেতে পারে। তো তার জন্য ও আমাকে বায়না করেছিল, মা আমাকে কাঁচা আম এনে দিও, যার জন্য আমি কাঁচা আম এনেছি ওর জন্য। আর এদিকে দেখো 1 কেজি পটল। তো পটল না খুবই কম দামে পেয়ে গেছিলাম। 1 কিলো পটল 20 টাকা মতো নিয়েছিল। তো 1 কিলো পটল নিয়ে এসেছিলাম, আলু নিয়ে এসেছিলাম, আর তেল নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ছিল টমেটো। তারপর যাই হোক, ওই যে আম দেখেছে, আর মেয়ের আমার বায়না শুরু হয়ে গেছে, মা আম খাবো, মা আম খাবো। তারপর আমি বাটিতে জল নিয়ে আমটা কাটছি, কারণ কাঁচা আমে তো ভীষণ এখন কষ আছে। আর ওইদিকে ছুঁচোটা না আমার পাশে দাঁড়িয়েই আছে, মা কখন ছুলে দেবে, কেটে দেবে, বাটিতে খাবে। আর কী করে খাবে জানো তো, লঙ্কার গুঁড়ি আর নুন দিয়ে। ও বাবারে, কীভাবে যে ও খেতে পারে, আমি শুধু দেখে অবাক হয়ে যাই। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্না হয়ে গেছে। তো পটল পোস্ত করেছিলাম, আর এখানে আমের টক করেছিলাম, আর এই যে মাছের ঝোলটা করেছিলাম পাঙাশ মাছ দিয়ে, এই বেগুন বেগুন দিয়ে, পাঙাশ মাছ দিয়ে সরি। আর বেগুন ভাজা করেছিলাম 2 পিস ওদের 2 বোনের জন্য। আর এদিকে দেখো বাবা এসেছিল ঘরে, আলুর সঙ্গে একটু খেলা করলো। তারপর দুপুরবেলায় স্নান করিয়েছি, আর ওইদিকে বলছি অশ্মি একটু বনুকে খাইয়ে দিতে। অশ্মি বনুকে খাইয়ে দিয়েছিল। আর বাটিতে কি খাচ্ছি বলো তো দেখি, বলতে পারছো? ভাবছো তো দুধ, একদমই না। দুধ না, বাটিতে না সাবু। কালকে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা একটু তোমাদের দাদা মেখে দিয়ে গেছে, তো সেইটা নিয়ে ছাদে উঠে এসেছি। তিনজনে ওখানে সাবু খাচ্ছি। দেখো ঠোঁটে লেগে পড়েছে, আর এতটাই হাসি পাচ্ছিল। আর এদিকে দেখো আমার মহারানীটাও পেছনে সাবু খাচ্ছে, এই ছোট রানীটাও সাবু খাচ্ছে পাশে। তো দেখো যেই ওকে ভিডিওটা মানে করতে গেছি, ক্যামেরাটা ওর দিকে করেছি, সেই ও পালিয়ে চলে গেছে। আর এদিকে অশ্মি কি বলছে জানো তো, অশ্মি বলছে মা আমি ট্যাঙ্কির উপর উঠবো। তা আমি বলছি ওঠ, বলছে না দেখো এই উপরটায় মেয়েটা উঠবে, বলো তো ভয় আছে। তো ছাদে যেই মানে আমরা একটু খেলা করছি, তখনই দেখলাম ফুচকার গাড়ি। তো ছাদে কি আর থাকা যায়, তাড়াতাড়ি দৌড়ে নেমে এসছে অশ্মি ফুচকা খাবে। তো প্রথমে ভেবেছিলাম টক ফুচকা, জল ফুচকা খাবো, তো বলছে মা জল ফুচকা খাবো না, পাপড়ি চাট খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 20 টাকার মধ্যে পাপড়ি চাট নিয়ে চলে এসো। তো ও চলে গেছে পাপড়ি চাট আনতে। আর এই ভাইটার পাপড়ি চাট, ফুচকা, বারো ভাজা, ঝালমুড়ি অনেক কিছুই করে, তো সব কিছুই খুবই টেস্টি লাগে খেতে। তো ভাইটা প্রায় দিনই আমাদের এখানে বিকালে বা সন্ধ্যার দিকটা আসে, আর যখনই আসে মানে যে দিনটাতেই আসে সেই দিনটাতেই আমরা খাই। তো আগে যেরকম বাইরে যেতাম, বাইরে গিয়ে খেয়ে আসতাম, তো এখন আর যেতে হয় না, ঘরের সামনেই পেয়ে যাই। তো এখন আর বাইরে বেরোনোর কোনো প্রয়োজন সেরকম পড়ে না ফুচকা খাওয়ার জন্য। এদিকে আরুও চলে গেছিলো দিদিকে আনতে। দিদি কী করছে, তো দুই বোনে এক্ষুনি গুটি গুটি করে ওপরে চলে আসবে। তো ভাইটা এদিকে চলে যাচ্ছে, আর এইদিকে দেখো ওই দেখো চলে এসছে। তো ভুলেই গেছিলো কোন দিকে ঢুকবে। তো এসেই না আমাকে বলছে মা মা দেখো দিদি কীভাবে ফুচকা এনেছে, আমি এই ফুচকা খাই না। আসলে এই যে ফুচকার মানে ফুচকা বলছি, পাপড়ি চাটের ওপরে যে ভুজিয়াগুলো দিয়েছে, সেই ভুজিয়া ও একদমই পছন্দ করে না, খেতে চায় না। আর এদিকে দেখো ওর তো ভীষণ ভালো লাগছে, সত্যি ভাইটা খুবই টেস্টি করে বানায়, ভালো লাগে। আর এদিকে দেখো মহারানী লিপস্টিক নিয়ে চলে এসছে, লিপস্টিক পরবে। তো যাই হোক আমাকে বলছে মা একটু খাও। তা আমি কেন বাদ যাবো, আমিও একটু খেয়ে নিলাম। তো এই হচ্ছে, আমরা না টুকিটাকি খাবারটা বেশি ভালোবাসি, তো আমিও একটু স্বাদ করে খেয়ে নিচ্ছি। তারপর কিছুটা সময় পরে ভালো লাগছিল না, মাথাটা কেমন একটু ধরেছিল। তো অশ্মি বললো মা একটু চা করো, চা খায়। তো এখানে দেখো একটু র চা করে নিয়ে আসি। তো অশ্মি আর আমি খাবার, এদিকে আমার মহারানীর ছোট্ট জন আছে, ও তো একটু খাবে, বায়না করবে, তো ওর জন্য ছোট্ট করে একটু নিয়ে এসেছি। যেহেতু র চা খেলে অতটা অসুবিধা হবে না, তবু চেষ্টা করবো চাটা ছাড়ানোর। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আর এদিকে আমার মেয়েটাও বই পড়তে বসে গেছে। টাটা, গুড।